ফ্লো স্টেট নামটা আপনারা হয়তো অনেকেই শুনেছেন, অনেকে শুনেন নাই। ফ্লো স্টেট এমন একটা স্টেট যেই স্টেটে থাকলে আপনার ইন্টেন্স ফোকাস বেড়ে যায়, আপনার টাইম সম্পর্কে কোনো ধারণা থাকে না, আপনি কাজে এমনভাবে ডুবে যান যে কাজ ছাড়া আপনি আর কিছুই বোঝেন না, আপনার অস্তিত্বটা কাজের মধ্যে বিলীন হয়ে যায়। দেখেন, এই ফ্লো স্টেট আমরা সবাই চাই এবং আপনি আমি সবাই জীবনে কোনো না কোনো সময় ফ্লো স্টেট কিন্তু পেয়েছি। ফ্লো স্টেটের মজাটাই আলাদা। এখন আমি আপনাদের সাথে আজকে একটা মজার টেকনিক নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনি খুব ইজিলি ফ্লো স্টেটে যেতে পারবেন। দেখেন, প্রথমে যে জিনিসটা শেয়ার করবো আপনাদের সাথে, ফ্লো স্টেট কিন্তু কোনো কনশাস প্রসেস না। আপনি কিন্তু চাইলেই ফ্লো স্টেটে যেতে পারবেন। আপনি যদি বলেন যে আমি এই কাজে এখন থেকে এই পর্যন্ত ফ্লো স্টেটে চলে যাব, এটা কিন্তু যেতে পারবেন। এটা লাক বাই চান্স হয়ে যায়, তাই না? এটাকে জোনও বলো অনেকে, ZONE, জোন। এখন এটা যেহেতু একটা সাবকনশাস প্রসেস, তাই আমাদের সাবকনশাসলি খেলতে হবে। এখন আমি আপনাদের সাথে যেই টিপসটা শেয়ার করব, এই টিপসটা আপনি যদি ফলো করেন, আপনি যে কোনো কাজে ইজিলি আপনার লাইফে ফ্লো স্টেট অর্জন করতে পারবেন। সেটা কি? দেখেন, সারা দিনে একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সারা দিনে আমরা সবচাইতে বেশি সাবকনশাস পোর্টালের সাথে অ্যাক্টিভ থাকি হচ্ছে ঘুম থেকে ওঠার 90 মিনিটস পর। ঘুম থেকে ওঠার 90 মিনিটস পর আমাদের ব্রেন থাকে হচ্ছে থিটা লেভেলে। থিটা লেভেল এমন একটা লেভেল, যে লেভেল আপনি ঘুম এবং জাগ্রতর অবস্থায় থাকেন। এই সময়ে আপনি যেই কাজটাই করবেন, সেই কাজটাই সাবকনশাসলি ডিরেক্টলি ঢুকে যাবে। আপনার কনশাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ডের মাঝে কিন্তু একটা ব্যারিয়ার থাকে। আপনি যে কোনো সময় কিন্তু সাবকনশাস পোর্টালে যেতে পারবেন না। কিন্তু আপনি যখন ঘুমের থেকে ওঠেন, তখন আপনি কিছুটা কনশাস থাকেন, কিছুটা সাবকনশাস থাকেন। ওই সময় আপনি যেই কাজ করবেন, যেই কাজ দিয়ে দিনটা শুরু করবেন, ওই কাজটা একদম ব্রেনে খুব ভালো মতো গেঁথে যাবে এবং পরবর্তীতে দেখা যাবে যে সারাদিন ওই কাজটা করতে আপনার বেগ পেতে হবে না। আপনার ভিতরে খুব ইজিলি একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি খুব ইজিলি আস্তে আস্তে ফ্লো স্টেট অর্জন করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা কি করি? দেখেন, আমরা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যেই কাজটা করি, মোবাইলটা নিয়ে বসি, হয় সোশ্যাল মিডিয়া যাই, নয় ইউটিউবে যাই। এতে করে কি আমাদের ব্রেনকে আমরা কি শেখাচ্ছি? আমরা শেখাচ্ছি কীভাবে অ্যাটেনশন ডাইভার্ট করতে হয়। সোশ্যাল মিডিয়াতে আপনি একের পর এক জিনিস সুইচ করতে থাকেন, এতে করে আপনি আপনার ব্রেনকে শেখাচ্ছেন যে কোনো কিছুতে বেশিক্ষণ কনসেন্ট্রেট দেওয়ার দরকার নেই, একটার পর থেকে আরেকটা থেকে আরেকটা খালি সুইচ করো। আমরা কিন্তু নিজেরাও দেখছি আমাদের লাইফে বর্তমানে সারাটা দিন কিন্তু এটাই হয়। কোনো একটা কাজ কনসেন্ট্রেট করতে যান, আরেকটা কাজ মনে পড়ে, বা আরেকটা কাজ করতে যান, অন্য একটা জিনিস মনে পড়ে, অন্য একটা করতে যান, আরেকটা মনে পড়ে। এই জিনিসগুলো কিন্তু আমরা শেখাচ্ছি। এবং সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে, ঘুম থেকে ওঠার পরে আমরা যে কাজগুলো করছি তার উপরেই নির্ভর করছে কিন্তু আমরা কি করব না করব। সো আমাদের যে কাজটা করতে হবে, আবার বলি, আমাদের ঘুম থেকে ওঠার পরে 90 মিনিটস কষ্ট করে হলেও সেই কাজ করতে হবে যেই কাজ আপনার জন্য গুরুত্বপূর্ণ, যেই কাজ আপনি করতে চান, যেই কাজে আপনি সারাদিন মনোনিবেশ করতে চান। তারপর আপনি অন্য কাজ শুরু করেন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম 90 মিনিটস খুব গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু খুব ইজিলি আপনি যাই করেন সেটাই ব্রেনে ঢুকে যাবে এবং সেটাই ব্রেনের নিয়ত হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে।